বাড়িতে বাচ্চারা খুব কেকের জন্য বায়না করছে, এরকম নরম তুলতুলে কেক বানাতে চাচ্ছেন? তাহলে বাচ্চার বায়না থামাতে একটু কষ্ট করে দোকানে চলে যান, 5 টাকা দামি হ্যাপি হ্যাপি কয়েকটা বিস্কুটের প্যাকেট নিয়ে চলে আসুন। কি দোকান থেকে বিস্কিট কিনে নিয়ে চলে এসেছেন? দাঁড়ান একটু দেখিয়ে দিন। কেকটা রেডি হওয়ার পর কাটার পরে কীরকম দেখতে হবে, কতটা স্পঞ্জি, আর মুখে দিলে তো কোনো তুলনায় নেই, মিলিয়ে যাবে। আসুন আর বাচ্চার মনে বেশি আশা দেব না, এবার ঝটফট বানিয়ে ফেলি। এই দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি হ্যাপি হ্যাপি 5 প্যাকেট বিস্কিট, আর একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি কাজু কিশমিশ। প্যাকেট ছিঁড়ে একটা প্লেটের মধ্যে বিস্কিটগুলো আমি বের করে নেব। এখানে আমি একটা প্লেটের মধ্যে বিস্কিটগুলো বের করে নিয়েছি। হাত দিয়ে বিস্কিটগুলো ভেঙে একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নেব। এখানে আমার বিস্কিটগুলো ভেঙে একটা পাত্রের মধ্যে নেওয়া হয়ে গেছে। বিস্কিটের ওপর দিয়ে দিলাম 2 চামচ চিনি, আর দিয়ে দিলাম 1 বাটি লিকুইড দুধ। একটা চামচ নিয়েছি, চামচের সাহায্যে বিস্কিটগুলো দুধের সাথে একটু নেড়ে চেড়ে চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। আর এদিকে একটা বড় বাটির মধ্যে নিয়ে নিলাম সাদা তেল। সাদা তেলটা হাত দিয়ে খুব সুন্দর করে বাটির 4 সাইডে লাগিয়ে নেব। এখানে নিয়ে নিয়েছি সাদা কাগজ, বাটির মাপে কেটে নিয়েছি। বাটির ওপর কাগজটা খুব সুন্দর করে বসিয়ে দেব। এখানে আবার কিছুক্ষণ হয়ে গেছে, প্লেটটা খুলে কেকের ব্যাটারটা তৈরি করে নেব। বিস্কিট, চিনি, দুধের মিশ্রণের ওপর দিয়ে দিলাম 1/2 চামচ বেকিং পাউডার, 1/2 চামচ বেকিং সোডা। এরপর খুব সুন্দর করে একটু টাইম নিয়ে খুব সুন্দর করে ফেটিয়ে নেব। ফেটানো যত সুন্দর হবে কেকটা ততটা স্পঞ্জি, নরম, তুলতুলে হবে। বন্ধুরা, আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করে দেবেন, আর প্রিয়জনদের সাথে শেয়ার করে নেবেন। এখানে আমার ব্যাটারটা খুব সুন্দর করে ফেটানো হয়ে গেছে। ব্যাটারের ফিটনেসটা ঠিক এরকম হবে। এরপর তেলের ওপর কাগজ বসিয়ে রাখা বাটিটার ওপর ব্যাটারটা আমি ঢেলে নেব। ব্যাটারটা আমি খুব সুন্দর করে ঢেলে নিয়েছি, হাত দিয়ে একটু সেট করে নেব। এখানে আমি উপর দিয়ে খুব সুন্দর করে কাজু কিশমিশ সাজিয়ে নিলাম। এখানে আমার কেকের ব্যাটারের ওপর খুব সুন্দর করে কাজু কিশমিশ সাজানো হয়ে গেছে। একটা গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দিলাম। কড়ার ওপর দুটো সাদা কাগজ দিয়ে দিলাম, হাত দিয়ে একটু কাগজটা সেট করে নিলাম। এরপর কাগজের ওপর ব্যাটারের বাটিটা বসিয়ে দিলাম। এরপর চাপা দিয়ে 30 থেকে 40 মিনিট পর আপনাদের সামনে আমি ঘুরে আসছি। এখানে আমার 40 মিনিট হয়ে গেছে। ঢাকনা খুলে দেখে নিলাম, কেকটা খুব সুন্দর ফুলে উঠেছে। একটা কাঠির সাহায্যে দেখে নেব কেকের ভিতরটা ঠিকঠাক হয়েছে কিনা। এই দেখুন বন্ধুরা, কেকের গায়ে একটু ব্যাটার লেগে নেই, তার মানে কেকটা আমার পুরোপুরি হয়ে গেছে। এরপর কেকের বাটিটা আমি কড়া থেকে তুলে কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নেব। এখানে আমার কিছুক্ষণ হয়ে গেছে, কেকটাও পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। একটা ছুরি নিয়েছি, ছুরির জটের সাহায্যে খুব সুন্দর করে কেকটার 4 সাইডটা আমি ছাড়িয়ে নেব। এখানে কেকের বাটির 4 সাইডটা আমার খুব সুন্দর করে ছাড়ানো হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে বাটিটা আমি উল্টে দিলাম। এই দেখুন বন্ধুরা, কতটা সুন্দরভাবে বাটি থেকে কেকটা বেরিয়ে আসলো। আর এখানে উপরটাও দেখুন কতটা সুন্দর হয়েছে, আর কতটা স্পঞ্জি নরম হয়েছে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এরপর কেকের পিছন থেকে আমি কাগজটা তুলে নেব। এই দেখুন বন্ধুরা, কেকের পিছনটা দেখলেই জিভে জল আসবে। এখানে আমি কেকের পিছন থেকে পুরোপুরি কাগজটা তুলে দিয়েছি। এই দেখুন বন্ধুরা, কতটা লোভনীয় হয়েছে। বন্ধুরা, এরপর আমি ছুরির সাহায্যে কেকটা পিস পিস করে খুব সুন্দর করে কেটে নেব। এই দেখুন বন্ধুরা, এখানে আমার কেকটা খুব সুন্দর করে পিস পিস করে কাটা হয়ে গেছে। সত্যি বলছি বন্ধুরা, আজকের এই হ্যাপি হ্যাপি বিস্কিটের কেকটা খেতে অসাধারণ হয়েছে। এই দেখুন বন্ধুরা, কেকটা কতটা নরম, স্পঞ্জি, তুলতুলে হয়েছে। আপনারাও বাড়িতে সেম প্রসেসে একবার হলেও বানান আর আমাকে কমেন্ট করে জানান। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।